নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাবান্নায় আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। এটা বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি, কম বেশি সবাইয়ের বাড়িতে এটা হয়ে থাকে। এই চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো, এখানে 200 চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলি ভালো করে কেটে নিয়েছি। আমি এখানে কাঠি ব্যবহার করেছি যাতে চিংড়ি মাছগুলি বেঁকে না যায়। একটু হলুদ ও একটু নুন মাখিয়ে নেব চিংড়ি মাছগুলিতে। এবার একটা নারকেলের অর্ধেক এইভাবে কুড়ে নিয়েছি, এটা এবার মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার এর দুধটা বের করে নেব। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা আর 8 থেকে 10টা কাজু বাদাম নিয়েছি। এবার এটা মিক্সিতে পেস্ট করব। আর একটা টমেটো, সেটাও পেস্ট করে নিয়েছি। টমেটোটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর 2 চামচ আদা রসুন বাটাও লাগছে। কড়াইতে আগে থেকে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলি দিয়ে দেব। চিংড়ি মাছগুলি বেশি ভাজবো না। সাধারণত মালাইকারি করতে গেলে চিংড়ি মাছগুলি হালকা করে ভাজতে হয়, তাই হালকা করেই ভাজবো। চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 1 টুকরো মিষ্টি কাঠ ও 2টি এলাচ ফোড়ন হিসেবে দিয়েছি। পেঁয়াজ লঙ্কা কাজু পেস্টটাও দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আদা রসুন পেস্টটাও দিয়ে দেব। আদা রসুন পেস্টটা একটু ভালোভাবে ভেজে নেব। এরপর একে একে টমেটো পেস্ট, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। এবার ভালো করে কষে নেব। মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে, এবার নারকেলের দুধটা দিয়ে দেব। এরপর আরও 1 মিনিট ভালো করে রান্নাটা হতে দেব। এরপর চিংড়ি মাছগুলি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 2 মিনিট রান্নাটা হতে দেব। রান্নাটা হয়ে গেছে, এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। একেবারে রেডি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।